মিরপুর 14 নম্বরে মিলি সুপারে অবস্থিত এই গার্মেন্টসটায় গত এক তারিখে এই গার্মেন্টসটা লেআউট ঘোষণা করছে। গত এক তারিখে এই গার্মেন্টসটা লেআউট ঘোষণা করছে, কিন্তু এই গার্মেন্টসটা যে কারণে লেআউট ঘোষণা করছে, এটা ইচ্ছা করলে মালিক পক্ষ শ্রমিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা ঘোষণা মানে লেআউটটা করতে পারতো। তো বাংলাদেশ শ্রম আইনের 354টা ধারা আছে, 5টা তফসিল আছে। তো এই ধারার বাইরে তো আসলে আমাদের শ্রমিকও না মালিকও না, তাহলে ইচ্ছা করলে তারা মালিক পক্ষ শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে এটা বন্ধ করুক বা চালাক, সব কিছু পারতো। তো এখানকার এই শ্রমিকরা অত্যন্ত ভালো, আমরা তো সারা বাংলাদেশে নেতৃত্ব দিই। তো আমরা দেখেছি অন্য জায়গায় উস্কানিমূলক কোনো মানুষ বলে, কিন্তু কেন উস্কানিমূলক ইয়ারটা যে পৌঁছায় এটার একটা উদাহরণ যে আসলে তারপরও শ্রমিকরা কোনো উস্কানিমূলক জায়গায় হাত দেয় নাই, পরে নেয়। কারণ এখন পর্যন্ত তারা ধৈর্য সহকারে আছেন এবং আমি আশা করি যে যতক্ষণ পর্যন্ত এর একটা সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক। আপনাদের মূল দাবিটা কি? আমাদের শ্রমিকদের মূল দাবি হয়েছে যাতে কারখানাটা লেআউটটা বন্ধ, যে লেআউট করছে সেই লেআউটটা যাতে খুলে দিয়ে প্রত্যাহার করে শ্রমিকদের যে কারখানা যাতে খুলে দেয়। যদি সেইভাবে তারা কারখানা খুলে না দেয় তাহলে বাংলাদেশ শ্রম আইন 2006-এর মোতাবেক তাদের সমস্ত পাওনাদি দিয়ে দেবে এবং শ্রমিকরা তারা চলে যাবে। মানে এটা বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী হয় চালাবে, তা না হলে শ্রমিকদের পাওনাদি দেবে। এটা হলো গিয়া মূল। কোনো সময় ধার্য করেছেন কিনা? হ্যাঁ, ধার্য হয়েছে। আমাদের শ্রমিকদেরকে প্রথমত সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট 10 ব্যাটালিয়নে ওখানে যাওয়া হয়েছিল প্রথম 1 তারিখে গেলে সেখান থেকে আমাদেরকে ওখানে একদিন সময় নিয়েছিল। পরে ওখানে আমাদের কোনো ফিডব্যাক পাওয়া যায় না। ফিডব্যাক কি জানাইছে আপনাদের? বলছিল যে হয় ফ্যাক্টরি চালাবে, তা নাহলে আইন অনুযায়ী যাতে পাওনা দেয় সেটা তারা একটা ব্যবস্থা নেবে। কিন্তু সেখানে মালিক পক্ষ যাইয়া তারা অপারগতা প্রকাশ করছে যে তার কাজ নাই এবং যে গার্মেন্টসের যে মালিক উনি মারা গেছেন। তো কিন্তু শ্রমিকের যে ভাষ্য সেটা হলো যে কারখানায় কাজ ছিল, শেষের দিনও তারা প্রোডাকশন দিয়েছে, কিন্তু সেই কাজগুলো তারা নিয়ে গেছে। এটা হলো শ্রমিকদের ভাষ্য। তো এখন এটা হলো আসন 17 বাসানটেক 17। আচ্ছা, এটা হলো এই দিনকে। পরবর্তীতে যখন ওইখান থেকে শ্রমিকরা কোনো আশ্বাস না পায় তখন ওইখান থেকে বিজেমিতে যাওয়া হয়। তো বিজেমিতে গেলে এবং হেড অফিসে যাওয়া হয়, মালিকের হেড অফিসেও যায় শ্রমিকরা মিলে। তখন বিজেমিতে যাওয়া হলে ওখান থেকে একটা ডেট দেয়, মানে মালিক পক্ষ একটা ডেট দেয় যে আগামী শনিবারে একটা মিটিং হবে, সেটা হলো বিজেমিতে। শনিবার চলে গেছে, কিন্তু সেই দিন চলে যাওয়াতে শ্রমিকরা যখন ওখানে যায় বিজেমিতে, তখন ওখান থেকে তারা প্রত্যাখ্যান করে যে আসলে আমাদের সাথে তারা আলাপ আলোচনা না করে এই মিটিংটা সেট করছে, এটা আমরা জানি না। আর আমরা আসলে এখন এই মুহূর্তে মিটিং করতেছি না। আপনারা বাংলাদেশ শ্রম আইনের 124-এর ক ধারা মোতাবেক আপনারা কলকারখানায় যেতে পারেন, আমরা ওখানে যাব। তখন ওইখানে বসে 10-15 জন নেতৃবৃন্দ আমাদের এই গার্মেন্টস শ্রমিকদের এবং আমাদের ফেডারেশনের 4-5 জন নেতা নেত্রী ওখানে ছিলাম। তারপর ওখানে বসে এখানকার যে ডিআইজি আছেন ওনার সাথে কথা বলছে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরে কথা হয়েছে যাতে আজকে মিটিংটা হয়। তো সেখানে আজকের 2টা বাজে এই মিটিংটা ধার্য করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমি মালিক পক্ষের কোনো পাই নাই, কোনো মালিক পক্ষ সারা পাননি। তবে কলকারখানা এবং অন্যান্য যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে আমরা বলছি যে আজকের দিনের ভিতরে এর একটা ফয়সালা নিয়ে তারপর যাতে শ্রমিকরা যেতে পারে। সেই জন্য মালিকটা যে মালিক যেই থাক না কেন, যিনি এই মেমোরেন্ডামে আছেন সেই মালিক যাতে এখানে আসেন এবং সে যাতে শ্রমিকের মধ্যে আইসা বলে তারা কেউ মারবেও না, কাটবেও না। সে হলে এখানকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং তারা যেন আরও পারে। সে যদি শ্রমিকদের মাঝে আসে, আমরা আশাবাদী যে শ্রমিকরা তার ভালোবাসা এবং শ্রমিকরা তারা আদান প্রদান হবে, কোনো বিশৃঙ্খলা হবে না। সে শুধু আইসা সে বলুক যে আমি ফ্যাক্টরি চালাবো না অথবা চালাবো, দুইটা একটা কথা বলবে। বলার পরে যদি তারা সিদ্ধান্ত দেয় এবং সেটা সহনশীল হলে অবশ্যই শ্রমিকরা মেনে নিবে। আপনারা যেখানে এখন যদি সে না আসে বা আপনাদের মানববন্ধনে পরবর্তী এখন যদি না আসে সেই সিদ্ধান্তটা এখন নিতে পারবো না। এই কারণে নিতে পারবো না কারণ ভবিষ্যৎ পরিকল্পনা আজকে 2টার সময় বলছে, অতএব বিজিএমির লোকজন এখানে আসছে, ফেডারেশনের লোকজন আছে,
শ্রমিকও এখানে আছে এবং ডাইপেটার উপরে কি ধরনের পদক্ষেপ নেয়, গভর্নমেন্ট কি ধরনের পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করবে আমরা এখানে থাকবো না শ্রমিকরা বাসায় যাবে নাকি রাজপথে নামবে, সেটা পরবর্তীতে সিদ্ধান্ত হবে। আমরা আশাবাদী, আমরা তাদেরকে একটা টাইম দেবো, টাইম লিমিট দেওয়া ছিল 2টায়, আমরা আরও 10 মিনিট টাইম দেবো। 10 মিনিটের ভিতর যদি মালিক পক্ষ না আসে তাহলে আমরা কি করব, 10 মিনিট পরে সিদ্ধান্ত নেব। দর্শক